ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বিশুদ্ধচার মস্তবীর একজন অতুলনীয় পুণ্যপুরুষ, যার পিতার নাম ছিল নবরাজ বড়ুয়া এবং মাতার নাম ছিল চক্রশ্রী বড়ুয়া। তাদের 5 জন সন্তান: শ্যামাচরণ বড়ুয়া, পূর্ণচন্দ্র বড়ুয়া, সুরেন্দ্রলাল বড়ুয়া, দ্রোণ বড়ুয়া এবং খগেন্দ্র বড়ুয়া। পরম সদ্যীয় ভান্তে তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। তিনি জন্মগ্রহণের পর তার পিতা এবং পিতৃতব্য তারা দুজনই তৎকালীন সময়ে, আজকে যেমন মানুষ আমেরিকা, কানাডা বিভিন্ন দেশে যায়, তখনকার সময়ে চট্টগ্রামের বিশেষ করে বাংলাদেশের মানুষ বার্মাকে তাদের অন্যতম জীবন প্রক্রিয়ায় আর্থিক উন্নতির একটি প্রাণকেন্দ্র করলে অত্যুক্তি ছিল না। তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতেন। সেই নবরাজ বড়ুয়ার যে সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন পূর্ণচন্দ্র বড়ুয়া। এই পূর্ণচন্দ্র বড়ুয়া তিনি যথাসময়ে তার পিতার হাত ধরে এখানে পাঠশালায় গমন শুরু হয়, কিন্তু তিনি এক সময় মধ্যমজোয়ারা গ্রামে গমন করেন। তৎকালীন মহাপুণ্যপুরুষ শাসনধ্বজ সেই প্রজ্ঞাতিস্য মস্তবীর মহোদয়ের সান্নিধ্যে যান, যিনি রেঙ্গুন ধর্মদূত বিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি তখন মধ্যমজোয়ারাতে অবস্থান করতেন। সেখানে গিয়ে তিনি পালি ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করেন। পালি টোলে তিনি শিক্ষা দীক্ষা করেন। সেখান থেকে কিছুকাল থাকার পরে তিনি আবার স্বগ্রামে চলে আসেন। এই গ্রামে তৎকালীন সময়ে পুণ্যপুরুষ মহারাজ মস্তবীর অবস্থান করতেন। তার সান্নিধ্যে গিয়ে তিনি শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করে শিক্ষা দীক্ষা অর্জন সহ ধর্ম বিনয়ে তিনি পারদর্শিতা লাভ করেন। কিন্তু তার শারীরিক রোগতার কারণে তিনি শ্রামণ্য ধর্মে আর থাকতে পারলেন না, গৃহী জীবনে ফিরে আসলেন। এসে তিনি শিক্ষকতা থেকে শুরু করে বহু কর্মে তিনি নিযুক্ত হন এবং কথিত আছে যে তিনি সিদ্ধার্থের জন্ম ও পরিণয় এবং মহা অবিনিষ্ক্রমণ 2টি নাটক তিনি উপস্থাপনা করেছিলেন এবং সে 2টি নাটক অত্যন্ত সমৃদ্ধ হয়েছিল এবং সর্বজনভাবে সেটা গৃহীত হয়। তার জীবনের পরিক্রমায় পিতামাতার অত্যন্ত আগ্রহে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তার বৈরাগ্য জীবন এতই বেশি প্রভাবিত ছিল, তিনি সংসার ধর্ম আসলে থাকতে পারেনি। পরবর্তী সময়ে তার উদাসীনতায় তাকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তার পিতা তাকে আরকানে অর্থাৎ বার্মায় তাকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে কিছুদিনের পরেই দুর্ভাগ্যক্রমে তার সেই বিবাহিত স্ত্রীও মৃত্যুবরণ করেন। তিনি এই বৈরাগ্যময় জীবনে সেখানে ধরত হলেন। কথিত আছে তিনি অনেকটা আত্মাবাদী এবং ঈশ্বরবাদী ছিলেন। এটাকে তিনি খুব বিশ্বাস করতেন। তৎকালীন সময়ে বার্মায় প্রখ্যাত বিদর্শন আচার্য মহাদেশের সান্নিধ্যে গিয়ে তিনি বুদ্ধ ধর্ম দর্শন চর্চা করতে গিয়ে বুদ্ধের নির্বাণ তত্ত্ব বিষয়টা তার গভীরভাবে তিনি মনোনিবেশ করেন এবং তিনি পরবর্তী সেখান থেকে ফিরে এসে আবার সে পরম সদ্যীয় পুণ্যপুরুষ বাংলাদেশে প্রথম যে বিদর্শন ভাবনা প্রতিষ্ঠা করেছিলেন জামিজুরি সুমনাচার বিদর্শনারাম, সেই পরম পুণ্যপুরুষ বিদর্শনাচার্য উপসংগ্রাস সুমনাচার মস্তবীরের কাছে তিনি উপসম্পদা গ্রহণ করেন সম্ভবত 1930 সালে। এই পুণ্যপুরুষের জন্ম হচ্ছে 9 শ্রাবণ 1300 বঙ্গাব্দ তার জন্ম হয়েছিল। তিনি ধর্মবিনয়ী অত্যন্ত পারজ্ঞতা ছিলেন, ধর্মবিনয়ের প্রতি গভীর ধ্যানমগ্ন ছিলেন। তার সাধারণময় জীবনযাপনে তিনি বহু প্রতিষ্ঠান অবস্থান করেন, বিশেষ করে এই ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারেও তিনি অবস্থান করেছেন। যার জীবনদর্শন যদি আসলে বর্ণনা করতে যাই অনেক কথাগুলো বর্ণনা হবে, তবে আমি শুধুমাত্র চুম্বকীয় কিছু কথা তার আত্মজীবন থেকে আমরা যেন কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এই বিষয়ের কয়েকটা বিষয় আমি এখানে তুলে ধরব।
পরম সদ্দীয় ভান্তি দেশে একজন মহা সমাজ সংস্কারক। কারণ এদেশে যখন মানুষ ভিন্ন ধর্মীয় পূজা অর্চনায় মানুষ নিমগ্ন ছিল, সেই সময় তিনি শিবলী পূজার প্রবর্তনের একজন অন্যতম প্রবর্তক তিনি ছিলেন। মানুষ যখন বিভিন্ন দেবদেবী পূজায় আকৃষ্ট হয়ে লাভ ও সংস্কারের জন্য মানুষ সেই পূজাগুলো করত, তখন তিনি স্বধর্মে প্রতিষ্ঠার জন্য তিনি বলছেন, আমাদের মধ্যে তথাগত বুদ্ধের শিষ্যদের মধ্যে অন্যতম লাভিশ্রেষ্ঠ শিবলী, তাকে পূজা করলে আপনি লাভ সংস্কার পাবেন, সুতরাং অন্য পূজায় আপনার যাওয়ার দরকার কি। মানুষকে সেভাবেই, এবং তিনি শিবলী ব্রত কথা কাব্য আকারে তিনি প্রবর্তন অর্থাৎ প্রকাশ করলেন। সারা রাত্রি মানুষ সেগুলো পুঁথি আকারে তিনি আবৃত্তি করত এবং মানুষ সাজাতো। এবং আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের বাড়িতেও আমরা ছোট একটা তিথির ফাং করলেও সেখানে বুদ্ধ পূজা শিবলী পূজার আয়োজনটা করত। বিশেষ করে এখনও এই ঢ্যামসার অনেক মানুষ, আমি চট্টগ্রাম মহানগরীতে যখন তিথির ফাঙে যাই, তখন তারা একটা বুদ্ধ পূজা শিবলী পূজার আয়োজনটা কিন্তু তারা করে। এটা আমি অনেককে দেখেছি। আমার তখন মনে পড়ে যে সদ্য বিশুদ্ধচার বান্তের যে এই মহা প্রবর্তন, এটিকে একটি সমাজকে পরিবর্তনের জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন। আজকের যে বর্তমান প্রেক্ষাপট, এটি কিন্তু তখন সেটা ছিল না। বিভিন্ন অন্য ধর্মের পূজাগুলিতে মানুষ নিমগ্ন ছিল, সেখানে বিশুদ্ধচার একটা অন্যতম মহা সংস্কারক ছিলেন। তিনি অসাধারণ একজন পাণ্ডিত্যে পরিপূর্ণ মানুষ ছিলেন। তার লিখিত মার বিজয় গ্রন্থ, প্রশ্নোত্তরে বুদ্ধ পরিচয় এবং তার অশোক চরিত, পরমাত্ম পরিচয়, এরকম অনেক মহান গ্রন্থ তিনি রচনা করেছেন। এবং ধর্ম বিনয়ের প্রতি তার যে প্রগাঢ় আমাদের পরম শ্রদ্ধা, বিনয়ের প্রতি তার একটা উদাহরণ আমাদের ভিক্ষুসঙ্গ নয়, আমাদের সমাজের জন্য পরিধানযোগ্য। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত সেই উপসংগ্রাজ ধর্মরক্ষিত মহোৎসবের মধ্যে, যিনি সাতবাড়িয়া যে ব্যাপারীপাড়া রত্নাঙ্কুর বিহারে অবস্থান করেছেন, তিনি বিশুদ্ধাচারকে যেমন দেখেছি একটা প্রবন্ধে তিনি বলছেন যে জামিজুরি থেকে একদিন তিনি সহ একজন সেবককে নিয়ে তিনি গাছবাড়িয়াতে হাসিমপুরে ওখানে যাবেন। তিনি বার্মার পরবর্তী সময় তিনি হাসিমপুরে বিজয়ারাম বিহারে তিনি অধ্যক্ষ ছিলেন তখন। তো যাওয়ার সময় ট্রেনের হুইসেল দিয়ে দিল, সেবককে বলছে একটু টিকিট করে আনতে। তো সেবক টিকিট করতে করতে ভান্তেরা যেহেতু হুইসেল দিয়ে গাড়িতে উঠে গেছে, উঠে যাওয়ার পরে ভান্তের সিটে বসছেন, সেবকও পরে দূরে এসে উঠেছে। তো ভান্তে বলছে টিকিট করেছ? বজবান্তে টিকিট তো করতে পারি নাই। তো ভান্তে একেবারে মুখ গোমরা হয়ে আছেন, কোনো আর কথা বলছেন না। চলে গেলেন, বলে যে সেটা কেমন হলো, টিকিটটা করলে না? বজবান্ত আমি টিকিট করতে গেলে ওখানে দাঁড়িয়েছিলাম লাইনে, কিন্তু টিকিট করতে গেলে আমি আর গাড়িতে উঠতে পারবো না, গাড়ি ছেড়ে দিয়েছে, আমি অনেক দূরে তাও উঠেছি। তো পরে আরেকদিন যখন ভান্তে আসছেন জামিজুরিতে, তখন বলতে যে 4টা টিকিট করো। আমাদের শ্রদ্ধেয় ধর্মরক্ষিত ভান্তে বলছে, ভান্তে আমার টিকিটটা তো আছে। ওই ভান্তের একজন সেবক আছে, 2জন, বলে না তোমাকে বলছে তুমি 4টা টিকিট করো। তো 4টা টিকিট করলেন, কিন্তু মানুষ হচ্ছে 2জন। যেহেতু এর আগের বার এই 2000 স্টেশন থেকে সেই কাছবাড়িয়া অর্থাৎ যাওয়ার সময় সেখানে যে ওই যে টিকিট করে নাই, ভাড়া দেয় নাই, বোধহয় সরকারি এগুলো শুল্ক, এগুলো যদি ঠিক মতো না দেয়, ভাড়া না দেয়, ভিক্ষুদের আপত্তি হয়, দোষ হয়, সেজন্য তিনি ওই 4টে টিকিট করেছিলেন। কেমন পুণ্য পুরুষ, এটি চিন্তা করলে অনুধাবন করা যায়। আমাদের পরম পুণ্যপুরুষ সাহিত্যরত্ন পূর্ণানন্দ মহোৎসবের মহোদয়, তিনি তার জীবনী লিখতে গিয়ে একটি কথা বলেছেন যে অনন্ত লোকের মহাধন নিয়ে জন্মগ্রহণ করেছেন পূর্ণচন্দ্র বড়ুয়া। অসাধারণ কথা, যে অতীত জন্মান্তরের পুণ্য নিয়ে যেন জন্মগ্রহণ করেছেন। আমি অনেকের জীবনী পড়েছি আমার জীবনে, এটা আমার পবিত্র ভিক্ষু জীবন থেকে আমি যে কোনো জীবনী পেলে পড়ার জন্য চেষ্টা করি।
তো অনেকের কথা শুনে পড়ার বিষয়গুলো, লেখার বিষয়গুলো দেখেছি, কিন্তু পূর্ণানন্দ ভান্তের এই লেখাটা আমাকে খুব অবাক করেছে যে অনন্ত মহাধন নিয়ে জন্মগ্রহণ, এই পুণ্য ধন নিয়ে এই বিশুদ্ধাচার্য মহাস্তবীর মহোদয় তিনি জন্মগ্রহণ করেছেন। আরেকটি কথা এখানে, এটা আমাদের শিক্ষণীয়, যে আমরা সুযোগ পেলে মানুষকে ঠকাতে চাই। তো এখানে সরকারকেও ঠকাতে চায়নি, এই বিষয়টা এখানে কিন্তু চিন্তা করতে হবে। আমরা অনেকে ভাড়া না দিয়ে চলে যেতে চাই, মানুষকে কিভাবে তার অর্থ আমি গ্রহণ করে নেব সেটা চাই। এই পুণ্যপুরুষ থেকে আজকের সবাই আমি মনে করি এই স্মৃতিচারণে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে এখান থেকে হয়তো তৎকালীন 8 আনা 2 আনা এ ধরনের ভাড়া হবে, সেই 2টা টিকিট তিনি আবার ডবল করলেন যে না, এটা আমাকে দিতে হবে। কেমন মানুষ, এটা কি চিন্তা করা যায়? দ্বিতীয় আরেকটি হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় উপসংগরাজ ধাম্মবান্ডাগারিক বুদ্ধরক্ষিত মহোৎসবের মহোদয়, তিনি তার লেখনীতে বলছেন যে বিশুদ্ধাচার্য মহোৎসবীর বয়সে তিনি আমার 10 বছরের বড় ছিল, কিন্তু ভিক্ষুয়ায় বিশুদ্ধাচার্য মহোৎসবীর ছোট ছিলেন। কিন্তু যখনই যেখানে দেখা হতো সতীত্ব হিসাবে, ভাই হিসাবেও তিনি, কারণ বুদ্ধরক্ষিত মহোৎসবেরও সুমনাচার্য মহোৎসবের কিন্তু শিষ্য ছিলেন। পরবর্তী তিনি বার্মা গিয়ে আবার ভিক্ষু হয়েছেন, কিন্তু প্রথম তিনি সুমনাচার্য ভান্তের শিষ্য ছিলেন। তো তিনি সেই জন্য বলতে সতীত্ব মানে একই ভ্রাতা। তিনি বয়সে, গৃহী বয়সে তিনি আমার চেয়ে অনেক বড়, কিন্তু ভিক্ষু হওয়ায় তিনি ছোট হওয়ায় আমাকে এমনভাবে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, এটি বর্তমানে বড়ই বিরল। অর্থাৎ বয়োজ্যেষ্ঠের প্রতি তিনি প্রগাঢ় শ্রদ্ধাশীল ছিলেন। তো এখনকার সময়ে আমরা কেউ যখন বড় হয়ে যাই, টাকা পয়সা অর্থবিত্ত হয়, তখন কেউ যদি দরিদ্রতাকে আত্মীয় স্বজন হাত নামিয়ে আমরা সম্মান করতে চাই না। তো বিশুদ্ধাচার্য মহোৎসবীরকে যদি আমরা প্রকৃত স্মৃতিচারণ করি, আমার আগে যিনি বক্তব্যে খুব সুন্দর কথা তিনি বলেছেন যে আমরা তার আদর্শকে যেন আমরা গ্রহণ করি, তাই বয়োজ্যেষ্ঠের প্রতি যেন আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, গৌরব এটা প্রদর্শন করি। বিশুদ্ধাচার্য মহোৎসব মহোদয় সেরকম শীল বিনয়ের প্রতি তিনি অসাধারণ একজন পুণ্যবান সত্তা ছিলেন। আমরা তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। বিশুদ্ধাচার্য ভান্তে যে দর্শন আচার্য, এটা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভায় তাকে প্রদান করেছিলেন এই উপাধিটা। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যখন ত্রিপিটক শাস্ত্র নিয়ে অধ্যয়ন করি, তখন সম্যক স্মৃতির 4টা বিষয় আছে: কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনাদর্শী। এই 4টা বিষয় নিয়ে আমি যতবার গবেষণা করি, আমি কোনো ক্রমে মিলাতে পারি না। কারণ একটা স্মৃতি করলে বাকি স্মৃতি, কায়ানুদর্শ, চিত্তানুদর্শ, ধর্ম বেদনাদর্শ সবগুলো চলে আসে। এই বিষয়টা আমি কোনো ক্রমে বুঝে উঠতে পারছি না। অনেককে প্রশ্ন করলেও তারা উত্তর দিলেও হয়তো আমার জ্ঞানের স্বল্পতায় আমি সেটা বুঝে নিতে পারছিলাম না। পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত ভান্তের সাথেপাট্টান সূত্রের ভূমিকায় এই পরম শ্রদ্ধেয় বিশুদ্ধাচার্য মহোৎসবে 1 পৃষ্ঠার মধ্যে মাত্র এই সাথেপাট্টান সূত্রের সারমর্ম কথাটি তিনি উপস্থাপনা করতে গিয়ে তিনি সেখানে বললেন, যদি আপনি কায়ানুদর্শন করেন, সেখানে চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, বেদানুদর্শন, অর্থাৎ বাকি 4টাই একসাথে, শুরুতে একটা হয় ঠিক, কিন্তু বাকিগুলো সেখানে সম্পৃক্ত হয়ে যায়। আমার সম্ভবত আমার ভিক্ষুতে প্রায় 3-4-5 বছর অতিবাহিত হওয়ার পরে শ্রদ্ধেয় ভান্তের এই 1 পৃষ্ঠার ভূমিকায় আমি পড়ে অবাক হলাম। তিনি কেমন পুণ্যপুরুষ, তার পাণ্ডিত্যের খ্যাতি কতটুকু। আজকের দিনে যেভাবে আমরা বহুজনকে অরহৎ বিভিন্ন কিছু সাজায় বলি, এই পুণ্যপুরুষগুলোকে যদি আমরা পেতাম, তাদের প্রকৃত জীবনাচরণ যদি উপলব্ধি করা যেত, আমি মনে হয় তাদেরকে কি বলতো আমি সেটা জানি না, কিন্তু তারা অত্যন্ত পছার বিমুখ ছিলেন।
নীরব নিবৃত ছিলেন। সঙ্গকে নিয়েই তারা শাসন সদ্যমের কল্যাণে কাজ করেছেন। তো আমি অত্যন্ত আজকে কৃতজ্ঞতা জানাই আমাদের শশীভূষণ বাবু, তিনি আজকে স্মরণ করে এই পুণ্য পুরুষকে এবং তার সকল জ্ঞাতিগণকে, আমি মনে করি তিনি একা নয়, আমাদেরকেও তিনি সমৃদ্ধ করেছেন। আমি নিজেও ভান্তের এই, যেহেতু ভান্তে কিনা আজকে অনুষ্ঠান, আমি হয়তো সময়ের কারণে তার অনেক কথা এখানে বলতে পারছি না, কিন্তু আমি গত দু একদিন তার জীবনীগুলো যখন অধ্যয়ন করেছি, আমি অনেক কিছু খুঁজে পেয়েছি। এবং তার নিজের জীবনের যে সার্থকতা, সে অষ্টম সঙ্গলাস শিলালঙ্কার মস্তে বলছেন যে শুদ্ধচারী প্রকৃত বিশুদ্ধচার, অসাধারণভাবে তিনি মন্তব্য করেছেন। এবং মহাপণ্ডিত সেই তৎকালীন লেখক গবেষক তাকে আর্য শ্রাবক হিসাবে আখ্যায়িত করেছেন। তো তার যে জীবনাচরণ আসলে সেখানেই প্রতীয়মান হয় তিনি কেমন ছিলেন। তো আমি সদ্য ভান্তের, বিশেষ করে সদ্য শিলানন্দ ভান্তে কাছে আমি বইটা পেয়েছিলাম। তিনি আমাদের এই সংঘ সমাজের একজন আলোকিত, সবচেয়ে ভালো দিক যেটা, তিনি পুণ্যপুরুষদের স্মরণ করার জন্য অত্যন্ত চেষ্টা করেন। এবং আজকে আসার পথে আমার দাদা ডক্টর অর্থদস্যবাবু ছিলেন। আসলে আজকে আমার পিসিত বোনের বাড়িতে, সঙ্গে গ্রামের বাড়িতে, উনি ওখানে যাচ্ছেন। আমি যেহেতু এখানে ফাংটা আগে নিয়েছি, তাই আমি ওনাদেরকে বলেছি। তো আস্তে আস্তে বলছিলাম যে আমাদের অনিল বাবু, তিনি অসাধারণ একটি কাজ করছেন। সে পরম সদ্য বিশুদ্ধচার, শিলেশ্বর শাস্ত্রী, পূর্ণানন্দ, যোগানন্দ, ওনাদেরকে স্মরণে আবরণ রেখে আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অজস্র কাজ করে যাচ্ছেন। এবং অপরদিকে আমি সদ্য শিলানন্দ ভান্তে, আমরা দুজনেই মিলে দীর্ঘ, আসলে মাঝখানে অনেকটা একটা বিস্মৃতির মধ্যেই পড়েছিল বলা যায়, সেখান থেকে আবার আমরা ছবিগুলো সংগ্রহ করে এই পুণ্যপুরুষদের আগিয়ে আনার জন্য, নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, সেই শিক্ষা গ্রহণ করার জন্য আমরা কাজটি শুরু করেছিলাম। তো আমি এই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, তারা 25শে ডিসেম্বর সার্বজনীনভাবে এই ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারে তারা প্রতি বছর সদ্য ভান্তের মৃত্যুবার্ষিকী উদযাপন করে। এটি আরও সুন্দর হোক, এটা আমি প্রত্যাশা করি। আমার খুব ভালো লেগেছে এবার আপনাদের কঠিন চিবর দানে এসে। আমি যত কঠিন চিবর দান দেখেছি, আমার কাছে এটা একটা অসাধারণ মনে হয়েছে। এই জন্যই আপনাদের গ্রামবাসী যে যেখানে থাকুক সবাই উপস্থিত হয়েছেন এবং একটি সুন্দর আপনারা কঠিন চিবর দান উদযাপন করেছেন। সবার কাছে প্রত্যাশা থাকবে গ্রামের প্রতি দৃষ্টি দেবেন, পুণ্যপুরুষদেরকে স্মরণ করবেন। তো বিশুদ্ধচার ভান্তে সম্পর্কে আমার মামা রাজীববাবু সত্যিই বলেছেন। আমার ধর্মদেশায় মাঝে মধ্যে আমি মামার কথাগুলোই অনেকটা তুলে ধরার জন্য চেষ্টা করি। এজন্য ওনাকে সময় পেলে আমার বিহারে দেখা হলে বলতাম, আমি বলবো মামা আপনি বলেন, আপনি বিশুদ্ধচার ভান্তেকে কেমন করে দেখেছেন। শশীবাবু ঠিক সেরূপভাবে। তো বিশেষ করে আমি বলবো আজকে পারিবারিকভাবেও স্মরণ করে পরিবারের মধ্যে সে আদর্শ শিক্ষা যেন তাদের মধ্যে উৎপন্ন হয়, এই চেতনাটা করেছেন সেই পুণ্যপুরুষ। বহু ত্যাগময় তিতিক্ষায় তিনি 10 পৌষ 1396 বঙ্গাব্দ 1979 সালে তিনি ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারে মহাপ্রয়াণ করেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই পুণ্যপুরুষ আমাদের কাছে একজন আদর্শ। তার চিন্তা চেতনা আদর্শে আমাদের বিজ্ঞ সঙ্গদের মধ্যেও এখনও সেটা প্রভাবিত হয়। আপনাদের মধ্যে তার আদর্শ শিক্ষাগুলো জাগ্রত হোক, এটাই বলবো। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, দুর্লভ পুরিশ যায় নাস সব্বাত্তা জায়াতি ইয়াত্তাস জায়াতে দীর তাঙ্কুলাং সুকামেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। আমরাও গর্ব করি বিশুদ্ধচার মহস্তবের এই অত্র অঞ্চলের এই পুণ্যপুরুষ। পৃথিবীর যে প্রান্তে যায় না কেন, যখনই অরহৎ কি সে কথাগুলো আসে, তখন তার যে ব্যাখ্যা বর্ণনা সেগুলো আমরা উপস্থাপনা করি, প্রীতি লাভ করি। তো আমি মনে করি সে মহান পুণ্যপুরুষকে পূজা, এই অর্থ কখনো শেষ হবে না। বুদ্ধ বলেন, পূজা কো লাভাতে পূজা বন্ধা কো পাটি বন্দনা ইউ সা কৃত্রিম সাপাপতি মিত্তানাং নাদুপাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে,
তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনারা এই দান করে এই পূজা করে শেষ হবে না, এটা আপনারা বীজ রোপণ করলেন। সুতরাং এই চিত্ত চেতনা অন্তর্জগতে আনীন করুন, তার আদর্শ সেটা ধরে রাখুন। তো শশীভূষণ বাবু সে আদর্শ ধরে রেখেছেন। তিনি দীর্ঘ সময় এই ডামসা শাক্যমুনি বিহার নির্মাণে তিনি অজস্র পরিশ্রম করেছেন। এখানে সবার সাথে আমার কম বেশি কথা হয়, কিন্তু কেউ কোনোদিন বলেনি শশীভূষণ বাবু এই বিহার নির্মাণে একটা টাকা তিনি পকেটে নিয়েছেন। এটাই হচ্ছে সে বিশুদ্ধচার মস্তবীরের আদর্শের যোগ্য অনুসারী হিসাবে তিনি সে আদর্শকে ধরে রেখেছেন। তাই বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকেতায়ন তার চেতনার দাসত্বেই তিনি বলেছেন, যিনি অতীতকে স্মরণ করে পালন করে না তিনি চেতনার দাসত্ব করে, আর যিনি পালন করে তিনি চেতনার দাসত্ব করে না। তো আমি মনে করি শশীভূষণ বাবুরা শুধু স্মরণ করে তা না, তারা চেতনার দাসত্ব না করে সে আদর্শকে রক্ষা করে চলে। সেজন্য তিনি মাঝে মধ্যে ভিক্ষু সংঘদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললেও এটা আমরা বুঝি, কারণ তারা শীলবান গুণবান ভিক্ষুর সান্নিধ্যে ছিলেন, তাদেরকে দেখেছেন সেজন্য। কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু বুঝে নিতে হয়, সেভাবে চলতে হয়। আমি মনে করি তিনি সেভাবেই তার জীবনকে গঠন, পরিবারকে গঠন করেছে পুণ্যতে। আজকে সকলের উপস্থিতি সাধুবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তেও ঢাকা থেকে এখন উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করেছেন। আমি শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তে সহ এই গ্রামবাসী সবাইকে আমি আহ্বান করব, ভান্তের যে 25শে ডিসেম্বর প্রতি বছর এটা করেন কমিটি, বিহার কমিটি, এটা যেন অব্যাহত থাকে। পুণ্যপুরুষকে পূজা অর্ঘ নিবেদনের মাধ্যমে আমি মনে করি আমরা সেখান থেকে অনেক শিক্ষা লাভ করব। আজকে শশীভূষণ বাবু এটা করতে গিয়ে, আমি অধ্যয়ন করতে গিয়ে আমি বললাম আমি নিজেও অনেকগুলো বিষয়ে সমৃদ্ধ হয়েছি। মহান সংঘকে বন্দনা, তারা যে আমাকে ধর্মদান করার সময় দান করেছেন, এবং আপনারা এই মহান পুণ্যময়ে এখানে যে পিতামাতা অন্যান্য জ্ঞাতিগণকেও আপনারা স্মরণ করেছেন, তারাও যেখানে উৎপন্নকে পুণ্যসে লাভ করে সুখী হোক, আপনারও সমৃদ্ধময় জীবনযাপন লাভ করুক, ত্যাগময় জীবনে আপনাদের জীবন সুন্দর হোক, এই প্রত্যয় ব্যক্ত করেই সকলে নির্বাণমুখী হন এ আশা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ময়ং ভন্তে সংসারকান্তারো দুঃখাতো মোসনাত্তায় নিব্বানাং সাচ্চি কারণাত্তায় ইমাং বিক্কাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং অনুত্তারাং পুণ্যকীর্তং ভিক্ষু সংঘাচ্চ দানাং দেমা দ্বিতীয়ম্পি ময়ং ভন্তে সংসারকান্তারো দুঃখাতো মোসনাত্থায় নিব্বানাং সাচ্চি কারণাত্তায় ইমাং বিক্কাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং অনুত্তারাং পুণ্যকীর্তং ভিক্ষু সংঘাচ্চ দানাং দেমা তৃতীয়ম্পি ময়ং ভন্তে সংসারকান্তারো দুঃখাতো মোসনাত্থায় নিব্বানাং সাচ্চি কারণাত্তায় ইমাং বিক্কাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং অনুত্তারাং পুণ্যকীর্তং ভিক্ষু সংঘাচ্চ দানাং ধেমা পুজেমা পুজেমা পুজেমা। নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। আমি সর্বপ্রথম ভগবান মহাকারণী তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আমাদের এখানে পরম পূজনীয় আমার গুরুর গুরু পরম পুণ্যপুরুষ আধ্যাত্মিক মহাপুরুষ পরম পূজনীয় বিদর্শনাহার্য বিশুদ্ধাচার
মহাস্তবীর ভান্তের প্রতি আমি বন্দনা নিবেদন করছি। যারা আমাদের গুরুজন তাদের প্রতি বন্দনা জানাচ্ছি। সাম্মা মাগ্গাং পাদাসাকো আসসা ইয়ানা দাহায়কো বালাতো বুদ্ধিং বাড্ডেছি তামাহাং শিরসা নমামি। আমরা গতকাল থেকে আজ পর্যন্ত দুদিন ব্যাপী গুরু পূজা করছি, গুরু বন্দনা করছি, গুরুদের গুণকীর্তন করছি। তো দুদিন ব্যাপী করলেও তাদের আসলে প্রকৃতপক্ষে গুণকীর্তন, তাদের গুণরাজি বর্ণনা কি শেষ হয়ে গেছে? সেগুলো কোনোদিন শেষ হওয়ার নয়। আমরা যদি আমাদের জন্মান্তর যদি ওদের গুণের কথা স্মরণ করি, এটা শেষ হবে না। কারণ গুরুদের আশীর্বাদ, এটা আমরা আজ যা করছি এটা আমাদের জন্মান্তর পর্যন্ত আমরা সেটার সুফল ভোগ করব। আপনারা জানেন ভগবান বুদ্ধের অগ্রশাবক সারিপুত্র বান্তে, তিনি কিন্তু বুদ্ধের ধর্মে আগমন করেছিলেন বুদ্ধের উপদেশ শুনে নয়। বুদ্ধের শিষ্য যিনি অশ্বজিৎ বান্তের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই বুদ্ধের এই সত্য ধর্ম তিনি পেয়ে জীবনে তিনি যে কত মহান হয়েছেন সেটা তিনি নিজেই উপলব্ধি করতে পেরেছিলেন। যেহেতু তিনি বুদ্ধের ধর্ম সেনাপতি, অরহতদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তিনি বুঝতে পেরেছিলেন বুদ্ধের ধর্ম কী। তো সেটা বুদ্ধের কাছ থেকে পাননি, অশ্বজিৎ বান্তের কাছে পেয়েছিলেন। বিদায় তিনি যখন রাত্রে ঘুমাতেন, যেদিকে গুরু থাকতেন সেদিকে কোনোদিন তিনি পা দিয়ে ঘুরাতেন না। অর্থাৎ তিনি একই বিহারে না, অন্য 100 কিলোমিটার দূরে থাকলেও সেদিকে তিনি পা দিয়ে ঘুমাতেন না, মাথা দিয়েই সেদিকে ঘুমাতেন। কেন? গুরুর প্রতি তার অগাধ শ্রদ্ধা। কারণ এই গুরুর মাধ্যমেই তিনি আজকে এই সুন্দর একটা মুক্তির ধর্ম, বিমুক্তির ধর্ম তিনি লাভ করেছিলেন। সেজন্য তিনি গুরুর প্রতি চিরদিন ঋণী ছিলেন, বন্দনা করেছেন দিবারাত্রি দিবানিশি। তো আজকে আমরাও কিন্তু সেই গুরু পূজা করছি। আজকে প্রধান ধর্মদেশক আমাদের অত্র এলাকার তৎকালীন লোহাগাড়ার একজন আলোকিত সংঘ সদস্য, যাকে নিয়ে আমরা গর্ব করি, শ্লোকজিৎ মহাতেরো, তিনি তাঁর দেশনায় উল্লেখ করেছেন ভান্তের গভীর দর্শন নিয়ে, ভান্তের গুণাবলী নিয়ে। তাহলে আমরা জানি যে ভান্তেকে আমরা কিন্তু সবাই কিন্তু মুখে মুখে বলছি, কিন্তু ভবিষ্যৎ পর্যন্ত আমাদের হয়তো এক জেনারেশন দুই জেনারেশন যাওয়ার পর থেকে আর ওনাদের খুঁজে পাওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা, তারা কিন্তু তাদেরকে বুঝতে পারবে না তারা কী ছিলেন আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, জাতির জন্য তারা কী ছিল, এটা বুঝতে পারবে না। তো আমি গতকালও একজন তা স্মৃতিসারণ করতে গিয়ে বলেছিলেন, আমি মনে করি ভান্তের যে সমস্ত গ্রন্থগুলো আছে সেগুলো একটা সুন্দর ভলিউম আকারে প্রকাশ করে আজকে আমাদের যে ভান্তের যারা পরবর্তী জেনারেশন বাতসপুত্ররা আছেন, তাদের নাতিরা আছেন, তারা কিন্তু এখন সবাই প্রতিষ্ঠিত সুশিক্ষিত। আমরা মনে তারা যদি চেষ্টা করলে যে ভান্তের প্রতি বছর মহাপ্রায়ণ বার্ষিকী হয় অথবা জন্মতিথি হয়, সেখানে সেদিন যদি একটা সুন্দর
যে একবারে এক একটা বান্তের বলিয়াম আকার এগুলো যদি প্রকাশ করে রাখলে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা মহাসম্পদ, আমাদের জাতির জন্য একটা মহাসম্পদ হিসেবে থাকবে, স্মৃতি ধারণ করবে চিরদিন। দ্বিতীয়টা হচ্ছে ভ্রান্তের পূর্ণাঙ্গ জীবনী এখনো পর্যন্ত একসঙ্গে আমরা পাই না, কিন্তু আমাদের এখন অনেক ভ্রান্তিদের আমরা জীবন সার গ্রন্থ আমরা পাচ্ছি, কিন্তু ভ্রান্তের পূর্ণাঙ্গ জীবনী আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আশা করব যে আমি যে কথা বললাম, গ্রামের এখন সবাই কিন্তু সুপ্রতিষ্ঠিত, অর্থে বৃত্তে শিক্ষায় দীক্ষায় সর্বদিক থেকে। একটা ভ্রান্তের পূর্ণাঙ্গ জীবন আকারে সারগ্রন্থ প্রকাশ করলে সেখানে ভ্রান্তের জীবনসহ গ্রামের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সমস্ত কিছু উঠে আসবে। এটা আমাদের সকলের দায়িত্ব, গ্রামবাসীর। আমি মনে করি সেটা প্রতি একটু গুরুত্ব দেওয়া খুব বেশি প্রয়োজন। এখন কিন্তু আর কেউ আমরা পিছিয়ে নাই, সবাই কিন্তু শিক্ষায় দীক্ষায় অর্থবৃত্তে সবাই কিন্তু সুপ্রতিষ্ঠিত। এর দ্বারা কী হবে, আমাদের প্রকৃত গুরু পূজা হবে। না হয় ওই যে আমি বললাম, এক জেনারেশন দুই জেনারেশন যাওয়ার পর থেকে আর কেউ তাদেরকে চিনবিও না, মানে তাদের সম্পর্কে জানবিও না। তো সেজন্য আমরা আশা করি ভবিষ্যতে এই বিষয়গুলো আমরা চিন্তা করব। তো যাই হোক, আমাদের অর্থ লেখার যে কিছু ভ্রান্তে তাদের দ্বারা আমরা কিন্তু সবাই উপকৃত। যেমন আমাদের গ্রামের পরম পূজনীয় বিদ্যাসাগর বিশুদ্ধাচার বান্তে, আমাদের আর্যবংশ মহাস্তবীর, আমাদের বুদ্ধরক্ষিত মহাতবীর, ধর্মরক্ষিত মহাতবীর, শান্তপদ মহাতবীর, বিনলঙ্কার মহাতব, যারা অতীত হয়েছেন, আমার গুরুদেব শিলেশ্বর শাস্ত্রী, ওনারা কিন্তু এক একজন এই সমাজে শুধু আমাদের অত্র সাতক্ষীরা লোহাগার জন্য নয়, সমগ্র ভারতবর্ষের জন্য তারা ছিলেন এক একজন উজ্জ্বল নক্ষত্র। আজকে তাদের দ্বারা আজকে আমরা এই সব ধর্ম এখনো পর্যন্ত পাচ্ছি, আমাদের সমাজ জাতি এখনো পর্যন্ত সুপ্রতিষ্ঠিত। তাদের আশীর্বাদে আমরা আজকে যে সবাই এই সত্য ধর্ম আমরা লাভ করছি। তা আমরা চাইব সকলে তাদের কথা স্মরণ করে, তাদেরও প্রতি আমরা সবসময় তাদের কথা স্মরণ করে তাদের প্রতি পূজা বন্দনা করব। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে আমি পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার বিনম্র বন্দনা জানিয়ে আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে, শান্তি সুখ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত দর্শন এখানে শেষ করছি। জগতের সকল ভালো সুখী হোক। এখন আমি আচ্ছা তো সবাই ঠিক আছে ঠিক আছে। এখন আপনারা জল ডালে এখন পুণ্যদান করুন। বলেন, মায়াং ভান্তে সংসারকান্তারো দুঃখাতো মোসনাত্তায় নিব্বাণাং সাচ্ছি কারণাত্তায় ইধাঙ্গো ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায় ইধাঙ্গো ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায় ইধাঙ্গো ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায় উন্নামে উদকাং বট্টং যতা নিন্দাং পাবাততি এবমেব ইতো দিন্নাং পেতানাং উপকাপতি যতা ভারে বহাপুরা পরে পুরান্তি সাগরং एवमेव इतो दिन्नां पेतानां उपकापति यत्तावता च अम्मेहि संभातं पुण्यसम्पदं सब्बे देव सब्बे भूत सब्बे पेत सब्बे नाग सब्बे सप्ता अनुमोदन्तो सब्बा सम्पत्ति सिद्धिया आकाचट्टा च भूम्मट्ट देवनाग महेद्दिगा पूयन्तां अनुमोदित्वा शिरं रक्कान्तो बुद्धशासनं शिरं रक्कान्तो बुद्धदेशनं शिरं रक्कान्तो मां परं इमेना पुयकम्मेन मामे बाल समागमो शतं समागमा होतु यावनिब्बाण पात्यम् इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवा कायवहं होतु निब्बाणच्च पच्छायो होतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःख प्रमुच्यन्तु भावातो तिट्टान्तु ते